কারণ এখন আলোচনা করা আমি একটু কমিয়ে দিয়েছি। কেস হয়ে গেছে, বলি তো মা মার খাই, না বলি তো বাপ ব্যাংক খাই। যা পজিশন চলছে, যা পরিস্থিতি চলছে, ফুরফুরা শরীফের মূল জায়গা থেকে ফুরফুরার ভালোবাসার মানুষদের মনে এমন কষ্ট লাগছে যে ফুরফুরা শরীফকে তাদের দাদা হুজুর, পাঁচ হুজুরের মহব্বত, আব্বা চাচাদের মহব্বত আছে, পরেরটা যেন মনটা খারাপ হয়ে আছে। এত সুন্দর দরবার আজকে রাজনীতির মার্কাজ হয়ে গেল। অপ্রিয় হলেও সত্য, এটা প্রত্যেকের মনে মনে আলোচনা। না হুজুর সমাজের জন্য বলতে হবে না, বেশক বলতে হবে। সে আমার বাড়ির লোক বলুক আর বাইরের লোক বলুক, যেই বলে সমাজের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য আমি সমর্থন করি। কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না, ফুরফুরা শরীফ বিখ্যাত হচ্ছে দিনের পথে মানুষকে নিয়ে আসার জন্য। কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না, দুনিয়া চাকরি বাকরি কাজকর্মের জন্য যারা চিৎকার করছে, ওই মানুষগুলো চাকরি বাকরি পাওয়ার পরে যে মরে কবরে যাবে, কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু দাদা হুজুর বিখ্যাত। ঠিক কথা ঠিক বলছি না ভুল বলছি? ফুরফুরা শরীফ হচ্ছে মূল দিনের পথে মূল একটা অর্গানাইজেশন, যে কাজ দাদা হুজুর করেছেন। আমি তাই ঠিক করেছি, কে কি করছে জানি না, দিনই দিকটা জোর কদমে আমি জোর লাগিয়ে চালিয়ে যাব। বাবু ওইখানটা একটু আস্তে কথা বলেন। কোন দিকে দিচ্ছে? মেয়েরা শুনতে পাচ্ছে না? তোমরা পাকা ফিট করে নিও। আমার জলসা দেওয়ার যে সিস্টেম আছে, সিস্টেমে এটা লেখা আছে, বলা আছে যে পর্যাপ্ত পরিমাণে ফ্যান মজলিসে দিতে হবে। এটা ভুল হয়ে গেল যে। ঠিক আছে ভাইজান, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ওদেরকে একটু আস্তে কথা বলতে পারেন না? ওয়াজটা করছে কি? আমি না সবাই? শুনলে চমকে উঠবেন, বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন কলমা শাহাদাত কোন আক্কেলে পড়ছেন তার জবাব দেন। আর এখানে যদি জলসা বন্ধ করে দিই তো কালকে আপনার গন্ডগোল হয়ে যাবে। ভাইজান কলমা শাহাদাত কেন পড়ছে তার প্রশ্ন করে পড়া যাবে না বলে গেছে, মুশকিল হয়ে যাবে। তখন হবে কি হবে না? শুনুন, আমি জোর গলায় আজও বলছি, আমি কালমা শাহাদাত পড়ি, আমরা পড়ি, আমাদের অধিকার আছে পড়ি। যদি বলেন কেন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, এই ঈমানওয়ালারা তোমরা সাদিকিন, সালেহিন, নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ, আবেদিন, শাকিরিন, সাবিরিন, যারা সাদিকিন আছে তোমরা তাদের সাথী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেছে? তাহলে আমরা কলমা শাহাদাত পড়ছি, আমরা কোনো না কোনো আল্লাহওয়ালা উস্তাদ বা শেখ, যাকে ফার্সি ভাষায় পীর বলে, ওলি বলেন, আপনি টিচার বলেন, কোন উস্তাদ বলেন, কারো কাছ থেকে শুনেছি। আমরা শুনেছি কাদের কাছ থেকে? হুজুর কেবলাদের কাছ থেকে, বা যার যে মুর্শিদ আছে তার কাছ থেকে। তিনি শুনেছেন কোথা থেকে? পাঁচ হুজুরের কাছ থেকে। পাঁচ হুজুর সঙ্গী হয়েছিলেন মুজাদ্দেদে জামান, তার কাছে শুনেছে। মুজাদ্দেদে জামান সঙ্গী হয়েছিলেন ফাতে আলী বাইসি, তার সঙ্গে শুনেছেন। ফাতে আলী বাইসি সঙ্গী হয়েছিলেন হযরত নূর মোহাম্মদ বীরেশ্বরী, তার কাছে শুনেছেন। তাই সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লাহ বলে। নূর মোহাম্মদ নিজামপুরী শুনেছিলেন হযরত সৈয়দ আহমদ বেরলভী শহীদে বালাকোটের কাছ থেকে, তাই আজকে সাক্ষ্য দিচ্ছে। তবকা বাবু সালসালিনারা শুনেছিলেন। এভাবে চলে যান হযরত মাসুম রব্বানির কাছে। মাসুম রব্বানি শুনেছে মুজাদ্দিদ আল কাসানির কাছে। আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। সাক্ষ্য দেওয়ার জন্য শুনেছিলেন হযরত ইব্রাহিম আদহাম শুনেছিলেন। খাজা বাকি বিল্লাহর কাছে শুনেছে। খাজা বাকি বিল্লাহ তবকা বা মুসালসাল যেভাবে হযরত আপনার কি বলে ইব্রাহিম আদহাম খাজা বাকি বিল্লাহ হয়ে আপনার তবকা মুসালসাল
হযরতে আব্দুর রহমানের কাছে শুনেছিলেন। আব্দুর রহমান আল্লাহ ছাড়া মাবুদ নেই শুনেছিলেন হযরতে আব্দুর রাজ্জাকের কাছে, তিনি শুনেছেন হযরতে গাউসুল আজমের কাছে, তিনি শুনেছেন হযরতে আবু সালেহ মুসা জঙ্গির কাছে, তিনি শুনেছিলেন হযরতে এদিকে আপনার ইমাম রাজির কাছে, তিনি শুনেছেন ইমাম জুনায়েদের কাছে, তিনি শুনেছিলেন ইমাম মুসা কাযিমের কাছে, তিনি শুনেছেন ইমাম জাফর সাদিকের কাছে, তিনি শুনেছেন ইমাম বাকিরের কাছে, তিনি শুনেছেন ইমাম যাইনুল আবেদিনের কাছে, তিনি শুনেছেন হযরত ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন শুনেছে হযরত আলীর কাছে, আলী শুনেছে উসমান গনির কাছে, উসমান গনি শুনেছে ওমর ফারুকের কাছে, ওমর ফারুক শুনেছে আবু বকর সিদ্দিকের কাছে, আর ইনারা সব শুনেছে রাসূলের কাছে, আর রাসূল শুনেছে আমার আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বাংলায় বলা হয় শিকল, উর্দুতে বলা হয় জঞ্জির, ইংলিশে বলা হয় চেন, আর আরবিতে বলা হয় সিলসিলাতুন, মানে জিনজির, সিলসিলা, তাই বলি সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এই চেন ওয়াইজ আমরা সত্যবাদীদের বুকে শুনে শুনে এসেছি, ওলি আউলিয়াদের উপর করে শুনতে শুনতে আমরা এসেছি। তাই আজকে আমরা সাক্ষ্য দিচ্ছি কি আল্লাহ ছাড়া মাবুদ নেই, আমাদের অধিকারটা সেখান থেকে পেয়েছি। আমার প্রশ্ন তাদের কাছে, যারা এই ওলি আউলিয়া পীর মাশায়েখ মানে না, তারা আজকে যে সাক্ষী দিচ্ছে তারা আমাদের কাছে শুনতে পারে, কিন্তু নিজেদের শায়েখ কার কাছে শুনেছে? যদি নিজেদের শায়েখ না থাকে, কোন অধিকারে কলমা শাহাদাত করছে, আগে তার জবাব দাও। ভাইজান, আমার ওয়াজ আপনারা বুঝতে পেরেছেন? ভাইজান, আপনি কেন পড়ছেন আমি দেখালাম তো। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, প্রথম অধ্যায় বুখারী শরীফের কিতাবুল ঈমান। মাশাআল্লাহ, অনেক আলেম ওলামা বসে আছেন। হযরত উবাদা বিন সামিত কথা হাদিসটা বর্ণনা করছেন। হাদিসটা কোনো যৌফের ফতোয়া দিতে পারবেন না, যায়ীফ নয়, দুর্বল নয়, মওজুদ তো প্রশ্ন আসছে না। عن عبادة بن صامت كان شهيد بدر وهو عهد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال وحوله عصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। বুখারী শরীফের হাদিস। কে বলছেন? আমার নবী বলছেন। বর্ণনা করছেন কে? হযরত উবাদা বিন সামিত। উবাদা বিন সামিত কে ছিলেন? বদরের যুদ্ধে শহীদ ছিলেন, আর উনি একজন আকাবার রাত্রের আল্লাহর রাসূলের পছন্দ করা একজন নকিব ছিলেন। উনি বলছেন আমার নবী যখন হাদিসটা রিওয়ায়াত করেন ওয়া হাওলুহু ইসাবাতুন মিন আসহাবিহি, আল্লাহর নবীর আশপাশে এক দল সাহাবা ছিলেন, সাহাবাদের একটা জামাত ছিল। তাহলে আর কোন যঈফের প্রশ্ন আসছে? সবাই শুনেছে হাদিসটা। কি বলছে? বায়ুনি, তোমরা আমার হাতে বায়াত হও। নবী কি বললেন? তোমরা আমার হাতে বায়াত হও। বায়াতের অর্থ হচ্ছে অঙ্গীকারবদ্ধ হও, তোমরা আমার কাছে অঙ্গীকার করো। পীরের কাছে বিক্রি হয়ে যাও, এই হয়ে যাও, ওই হয়ে যাও। কে কেমন জানেন শুনেন, আমি জানি না। কি বলছেন? বায়ুনি, বায়াতের অর্থ মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, হযরত জারুল্লাহ জামাখশারি রাহমাহুল্লাহ। বায়াতের অর্থ যত বুখারী শারাহে লিখেছেন, যত ইমামরা বায়াত কথার অর্থ সেখানে বলেছে অঙ্গীকারবদ্ধ হওয়া, যে আমি ওয়াদা করছি আপনার কাছে যে আল্লাহর সাথে কারো শরীক করব না, আমি চুরি করব না, আমি জিনা করব না, আমরা সন্তান হত্যা করব না, আমরা ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, আমরা মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবো, মানে চগলখড়ি করব না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, কেউ কোনো ভালো কাজ করলে পিছনে যে বদনাম করব না বা কাটি করব না। এই 6টা মর্মে আমার রাসূল বায়াত করলেন। আমি জানি ওই কিছু পণ্ডিত মৌলবি বার হয়েছে আজকাল না, ওরা হয়তো বলতে পারে
এটা তো নবী বায়াত করেছিলেন মুসলমান হওয়ার জন্য না, ওটাকে বলা হয় বায়াতুল ঈমান। বায়াত 3 প্রকারের হয়, বায়াত 3 প্রকার। ওটা হলো বায়াতুল ঈমান, যেটা হযরত বিলাল আমার নবীজির কাছে হয়েছিল। আল্লাহ রাসূলকে হযরত বিলাল দেখলেন ভোরবেলায় এসেছে, আসার পরে হযরত বিলাল আমার রাসূলকে দেখলেন, দেখে একভাবে দেখলেন নবীজি মাথা হ্যাট করে আছে। হযরত বিলাল দেখছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে বিলালের। একসময় আমার রাসূল বিলালের দিকে তাকালেন, এদিকে বিলাল পরে রিওয়ায়াত করছে, বর্ণনা করছে যে নবীকে দেখে আমার মনের অবস্থা কি হয়েছিল, রাসূলুল্লাহকে দেখে আমার অবস্থাটা কি হয়েছিল। فلما رأيت النبي صلى الله تعالى عليه وسلم ألقي في قلب الإسلام فقلت يا رسول الله إني لا أرجع إليهم أبدا فقال إني لا أقيس بالعهد ولا أحبس البرد فلكن ارجع فإن كان في نفسك ذهبت ثم أتيت النبي عليه الصلاة والسلام فلما رأيت النبي عليه السلام যখন আমি আমার নবীকে দেখলাম উলকিয়া ফি কলবিল ইসলাম, আমার অন্তরে সঙ্গে সঙ্গে ইসলামের সূর্য উদয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি ওদের কাছে আর ফিরে যাব না। বাবা কোথা থেকে এসছো তুমি? কে তুমি বাবা? কে তুমি? বিলাল, হযরতে বিলাল একটু কথা কম বলতেন, তুতলা কথা বলতেন, পরিষ্কার লফজ বার হতো না। কে তুমি? বিলাল। কে বিলাল? কে বিলাল? গোলাম। কার গোলাম? আবু সুফিয়ানের, আবু জেহেলদের, আবু সুফিয়ান, উতবা, ওই উমাইয়াদের গোলাম। এক কথায় আমার নবী বলছে আমিও তো আমার আল্লাহর গোলাম। কি হয়েছে বাবা? হুজুর আমি ওদের কাছে আর ফিরে যাব না, অনেক দিন থেকে মনে মনে করেছিলাম এমন একজন আসছে 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 যে আপনার গরিবের চোখের পানি মুছাবে, এতিমদের সাহারা হবে, বেবাদের আশরা হবে, ভটকনে ওয়ালাদের হেদায়েতের সিতারা হবে, খানা বদুসের মাকাম হবে, নামাজের জন্য তাকাদ্দুস হবে, আর উম্মতদের জন্য সাহারা হবে। বেসাহারা উম্মতের সাহারা আপনি এসেছেন রাসূল, আমি আপনার কাছ থেকে আর ওদের কাছে যাব না। আমার নবী বলছে শোনো বিলাল, আমি ওয়াদা করেছি যে আমি কোন রাষ্ট্রদূতকে আটকাবো না, আমি অঙ্গীকারবদ্ধ। কবে ওয়াদা করেছেন? যে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি কোন কৃতদাসকে আটকাবো না, কোন রাষ্ট্রদূতকে আটকাবো না। তুমি বরং ফিরে যাও, তোমার মনের অবস্থা এমন হলে তুমি আবার চলে আসবে। হযরত বিলাল চলে যাওয়ার সময় যখন এই কথা শুনেছে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, মাথা হ্যাট করে আছে। আমার রাসূল মাথা মুবারকে বিলালের হাত দেওয়ার পর বিলাল আমার রাসূলের হাতটা ধরে চুমু দিতে আরম্ভ করেছে। ফাকাব্বালা ইয়াদাহু, চুমু দিয়েছে, চুমু দিয়ে ঝরঝর করে হযরত বিলাল কাঁদতে আরম্ভ করে দিয়েছে। হুজুর আপনাকে ছেড়ে চলে যেতে আমার কলিজাটা ফেটে যাচ্ছে হুজুর, কিন্তু আমাকে তো যেতে হবে, আপনার হুকুম। হুজুর আমাকে এই মুহূর্তে ঈমানের কালিমা পড়িয়ে নিন, আপনার হাতে আমি বায়াত করতে চাই। হযরত বিলাল আমার রাসূলের হাতে বায়াত হয়ে যায়, ঈমানের কালিমা পড়ে বায়াত হয়, এটাকেই বলা হয় বায়াতুল ঈমান। আমার রাসূল বলছে বিলাল বাবা তুমি এবারে চলে যাও, বাবা এবার যাও। কাঁদছে। আচ্ছা হুজুর সারাদিনে পেটের খাবার কম খাই আর মার বেশি খাই, চলে যাব, ওরা কোনোদিন মারতে মারতে হয়তো আমাকে মেরে ফেলবে, তখন কি হবে হুজুর? তখন কি হবে হুজুর? মারতে মারতে যদি মেরে ফেলে আমাকে? আমার রাসূল বলছে কিচ্ছু হবে না, আমি দোয়া করছি আল্লাহ তোমাকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। দোয়া কে করেছে? ये दुआ उनकी है जिनकी मुंह से दुआ निकलते नहीं वहां कबूल हो जाते हैं। बोलুন না সুবহান। যে দোয়া করেছে তার মুখ দিয়ে দোয়া বেরোবার আগে কবুল হয়ে যায়, কোনো সন্দেহ নেই এতে। অনেকে হয়তো ইংরেজি পড়াশোনা করা, সায়েন্সের ছাত্র আছে, অনেকে আপনার মেটাফিজিক্স মানে না, কি করে হাউ ক্যান দিস পসিবল অনেকের মনে আসতে পারে। এত প্রেম, এত ভালোবাসা, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতটা ওইভাবে দেখি না, তাহলে আমি কি করে মানবো? আপনাকে মানতে গেলে আপনাকে কোরআন হাদিস দেখলে হবে না, আপনাকে দেখতে হবে দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদের মধ্যে ডেভিড কোট কি লিখছে।
আপনাকে দেখতে হবে মিস্টার স্যার উইলিয়াম মুর দ্য ডেমোক্রেসি অফ ইসলামের মধ্যে কি লিখছে, আপনাকে দেখতে হবে মিস্টার লা মার্টিন তুরস্কের ইতিহাসের মধ্যে কি লিখছে, আপনাকে দেখতে হবে মিস্টার ওয়াশিংটন আরভিং কি লিখছে, আপনাকে দেখতে হবে মিস্টার ওয়ালিয়ারি কি লিখছে, আপনাকে দেখতে হবে আপনার মরিস বোকালি কি লিখছে, আপনাকে দেখতে হবে লা মার্টিন কি লিখছে, আপনাকে দেখতে হবে ইয়াং ইন্ডিয়ার মধ্যে মহাত্মা গান্ধী কি লিখছে। এইভাবে দুনিয়ার গুলো আগে দেখুন, অটোমেটিক আপনি আপনার রাসূলকে চিনতে পারবেন। এতদিন হুজুরদের কি আছে, ও গোলা লোকগুলো যে বসেছে সুবহানাল্লাহ বলছে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আমি গুনে গুনে দেখিয়ে দিতে পারি রতি মহারতি সব এখানে বসে আছে, আর গোলা লোক বসে না। কি ভাইজান কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন যারা ওয়াজ শুনতে বসেছে তাদেরও দুয়ে দুয়ে চার, চারে চারে আট যাচাই করার যোগ্যতা আছে, এসে গেছে। এরাও নিজেরা নিজেদেরকে এডুকেট করেছে, যে কোনো সিলাই করেছে, ইউটিউবের মধ্যে গিয়ে করেছে, পড়াশোনা করে করেছে, যেমন করে ফেসবুকে করেছে। আর সেদিন নেই, নারে তাকবীর আল্লাহু আকবার করে কাটিয়ে দেবে। ভাইজান কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমার বক্তব্যটা হচ্ছে এটাই, কি করে সম্ভব? রাইট, আল্লাহ রাসূলের হাত ধরে বলছে হযরতে বেলাল, মহব্বত, দোয়া কবুল হবে, নবী বললে কবুল হবে না ভাইজান? হ্যাঁ, ইয়েস, আপনি মানেন? হ্যাঁ মানি। আপনি মুসলমান। আপনি মানেন? হ্যাঁ মানি। কেন মানেন? আমি মুসলমান, আমি মানি। মিস্টার ডেভেনপোর্ট কেন মেনেছিলেন? উনি তো মুসলমান নয়। মিস্টার ফিলিপ লেইটলি কেন মেনেছিলেন? মুসলমান নয়। চন্দ্র ভ্রমণে যে যারা এসে সাক্ষ্য দিয়েছিল হযরত মুহাম্মাদের আঙ্গুলের দাগ দেখে এসেছি, তারা মুসলমান নয়। কি করে সম্ভব হয়েছিল? আজকের পৃথিবীতে আপনি যা দেখতে পাচ্ছেন, যা দেখছেন, আমার আল্লাহ সব কোরআনে বলে দিয়েছে, আমার নবী তার ভবিষ্যৎবাণীতে সব বলে দিয়েছে। কি করে সম্ভব হয়? আপনি ফেরাউনের কথা শুনছেন, চলে যান, আজও ফেরাউন দেখতে পাবেন। কোরআন এমনি ফাউ কথা বলে না, ফেরাউন আজও আছে। কোথায়? আপনার মিশরের জাদুঘরে আজও ফেরাউনকে দেখতে পাবেন। আল্লাহর কোরআন বলেছে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, আজও আমরা দেখতে পাচ্ছি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। আমার আল্লাহ বলেছেন, আমার নবীজি বলেছেন জলজল, ভূমিকম্প হবে, খসফা হবে, মৎস্য হবে, সুনামি হবে, আমরা দেখে নিয়েছি। অস্বীকার করতে পারে? আমার আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। কোরআন বলছে দুটো সমুদ্র বয়ে যাবে, একটার পানি আলাদা হবে, আরেকটার পানি আলাদা হবে, মধ্যে কোনো পর্দা থাকবে না, তাও একটার সঙ্গে আরেকটা মিশবে না। দেখুন, ইউটিউবে দেখুন, মিশরের নীল নদ দেখুন, খারা পানি মিঠা পানি দেখুন, অত দেখতে হবে না। এই গঙ্গার মায়াপুরে চলে যান, দেখবেন গঙ্গার পানি দুটো কালার। ত্রিবেণীতে চলে যান, গঙ্গার পানি দুটো কালার। কথাটা বুঝতে পারছেন কি? এগুলো আজ দেখছেন, আমার কোরআন সূরাতুর রহমানে বলে দিয়েছে। মিলিয়ে নিন আপনি। আবার বিজ্ঞান না কোরআন অনেক আগের একটা সাবজেক্ট ছিল, এই খড়ের মাঠে এর আগে এসে আমি অনেক ছোটবেলায় করে গেছিলাম। আপনি মিলাতে পারবেন না কোনটার সাথে। এখন যদি কারো মাথায় ঢুকে যায়, হযরত বেলালের ওই চ্যাপ্টারটা আমি রাখছি এখানে, তিনি নবীর কাছে বায়াত হলেন, ওটা বায়াতুল ঈমান বলে। কারো মাথার মধ্যে যদি ঢুকে যায়, অন্য কারো ঢুকবে না যে উনি তো আমাদের মতোই ছিলেন। কারণ কোরআন পাক বলেছে, এই নবী আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দিন আমি আপনাদের মতো মানুষ। কোরআনে আমার নবী বলেছেন। ওয়াহাবীরা পেয়ে গেল সুযোগ, আহলে হাদিসরা পেয়ে গেল সুযোগ, এখন নতুন করে মুজাসসামা বার হয়েছে, ওরাও পেয়ে গেল সুযোগ। না, অত বাড়াবাড়ির দরকার নেই, আমাদের মতোই তো তিনি ছিলেন। আমি প্রশ্ন তাদেরকে করি, আমার নবী আল্লাহ বলেছেন বলে দাও তোমাদের মতো মানুষ, আমার নবী তাই বলেছেন, কিন্তু আমার নবী কোন জায়গায় বলেছেন তোমরা আমার মতো মানুষ? একটা জায়গায় দেখিয়ে দেন কোথায় বলেছে তোমরা আমার মতো মানুষ? লাইসা কামিসলুনা শাইউন, বরং এই কথা বলেছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমরা আমার মতো কেউ নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মানবো আমি? ভাইজান কথা বুঝতে পারছেন কি কাল কি ঝামেলা? বুঝলেন? আল্লাহর কোরআন মানবো না, আপনার কথা মানবো। কোরআনে বলছে পরিষ্কার।
আমি ভাই, কোরআন থেকে যদি কেউ জিদ করে আপনারা বলেন যে আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ ছিলেন, তাহলে আমিও কিন্তু জিদ করে অন্য কথা কোরআন থেকে বলবো, তখন আর কাটতে পারবেন তো? কারণ আমাদের কিছু নেই, আমাদের ইবাদত বندگی রিয়াজত যাই বলেন, রাসূলুল্লাহর জন্য যদি জান ফিদা না করতে পারেন কোনো কিছুতেই কাজ হবে না। সবের মূল হচ্ছে রাসূলুল্লাহ। একটা কথা নিয়ে তর্ক বিতর্ক করছিল, আমি শুনছিলাম। আমি আজ সেই কথাটা বলছি, শুনুন। আমার রাসূল যখন ঈমানের আপনার ইসলামের দাওয়াত দেন, জাবালে আবু কুবাইসের উপরে উঠে গিয়ে আমার রাসূল বলেছিলেন, আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, তোমরা কি আমার কথা সত্য বলে বিশ্বাস করবে, তাসদিক দেবে? সাহাবাদেরকে বললেন, এই রাসূল আপনি কি বলবেন? বলছে আমার প্রথম কথা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহই তোমাদের বিশ্বাস করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এই কথাটাও তোমাদের বিশ্বাস করতে হবে। তোমরা কি বিশ্বাস করলে? যারা বিশ্বাস করলো আবু বকর হলো, যারা বিশ্বাস করলো না আবু জাহেল হলো। তাহলে আল্লাহ আছেন মানতে হবে। প্রথমে আপনি কার কথা মেনেছেন? জোর করে বলুন, আওয়াজ দিয়ে সবাই বলুন। তা আল্লাহকে মানতে গেলে প্রথম কার কথা শুনে আল্লাহকে মেনেছেন? তাহলে প্রথম আপনি রাসূলের কথাকে মানছেন যে আল্লাহ আছে, দ্যাটস হোয়াই ইউ আর মুমিন। রাসূল যদি না বলতেন আল্লাহ আছেন, আমরা জানতাম না। আমার রাসূল এটা দেখিয়ে দিলেন যে আমি মুহাম্মদ আল্লাহ নয়, আমি সৃষ্টিকর্তা নয়, একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হলো আপনার মানে বেনিয়াজ, তিনি পাক পবিত্র, তিনি ওয়াহদাহু লা শারীকা লা, তার সঙ্গে কারো সমতুল্য নেই, উনি ওনার মতো ওনার সঙ্গে কারো শরীক নেই। নবীকে আগে মেনেছি, আল্লাহকে লা শারীকা লা বলে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? প্রথম কথাটা তো রাসূল আমাদের শিখিয়েছে। তারপর থেকে আমরা ঠিক করে নিলাম, আমার নবী যখন বলেছে সব থেকে বড় হলো আমার আল্লাহ, তারপরে আমার রাসূলুল্লাহ। গল্প শেষ। এত বিতর্ক কিসের এইসব কথা নিয়ে? না একটু বেশি নবী নবী হয়ে যাচ্ছে না? বেশ করছি, নবী নবী করছি, বেশ করছি, রাসূল রাসূল করছি, কি হয়েছে তাতে? আমরা করবো এইভাবে। পারলে যদি জবান বন্ধ হয় তো জানবো রাসূলের নাম নিতে নিতে জবান বন্ধ হবে। কোরআন পাক বলে দেখুন, ইব্রাহিম খলিলুল্লাহ জামানায় একজন খোদা দাবি করেছিল। কে সেটা? মুসা নবীর জামানায় করেছিল ফেরাউন, আর ইব্রাহিম নবীর জামানায় করেছিল কে? জোরে বলুন। রাইট, জোরে বলেন। নমরুদ, রাইট। নমরুদ খোদা দাবি করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, বলেছিল আমি হলাম সব থেকে বড় খোদা, আমার মতো বড় খোদা দুনিয়ায় নাই। আমার ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় বলেছিলেন, নমরুদ তুমি কখনোই খোদা হতে পারো না, মিথ্যা কথা বলছো, তোমার কথা মেনে নেওয়া সম্ভব নয়। আরে আমি খোদা, পরীক্ষা করে দেখো। আমার খোদা মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। তুমি যদি খোদা হয়ে থাকো, একবার জিন্দাকে মুর্দা আর মুর্দাকে জিন্দা করে দেখাও, তোমায় খোদা বলে মেনে নেবে। নমরুদ ছিল খুব চালাক। দুটো কয়েদি বন্দীকে ডেকে এনেছে, সাজাপ্রাপ্ত আসামি। একজনের সেদিন সাজা মাফ হয়ে গেছে, আর একজনের সাজায় মওত, ফাঁসি হয়েছে। কোরআন তো। দুটো বন্দীকে ডেকে এনেছে, ডেকে আনার পরে বলছে তোমার কি হয়েছে? বলছে আমার তো সাজায় মওত হয়ে গেছে। আর তোমার কি হয়েছে? বলে আজ তো আমার সাজা মাফ হয়ে গেছে। যা সাজা মাফ হয়ে গেছিল ওকে বলছে জল্লাদ, বলে কি? বলছে বেঁচে গেছে, সাজা মাফ হয়ে গেছে, এর গলাটা কেটে দে। গলাটা কেটে দিলে ছটফট করতে করতে মরে গেল ইব্রাহিম নবী। আল্লাহু আকবার! কি সর্বনাশ, কি চালাক, কি ধুত্তুর রে। এবারে বলছে তুই ওটাকে জিন্দা কর দেখি। বলে আমি এক মালে দুবার ভাত চালাই না। কোরআন ভাগ শোনাচ্ছি, নানি দাদির গল্প না। বলে দ্বিতীয় যা সাজায় মওত হয়েছে ওকে ডেকে এনে বলছে তোর কি হয়েছে? বলে আমার মৃত্যুদণ্ড হয়ে গেছে। বলে যা, তোকে বাঁচিয়ে দিলাম, বাড়ি চলে যা।
ইব্রাহিম আমি কিরম খোদা দেখো, যার মৃত্যুদণ্ড মরে গেছে প্রায়, ওকে বাঁচিয়ে দিলাম, আর যে বেঁচে গেছিল ওই দেখো লাশ পড়ে আছে, তাকে মেরে দিলাম। তাহলে আমার মতো বড় খোদা আর কেউ আছে? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ওরে চালাক, চালাকি করছো তুমি, দুটো ভালো মানুষকে মেরে একজনকে বাঁচিয়ে একজনকে মেরে দিয়ে বলছো খোদা। আমার দ্বিতীয় চ্যালেঞ্জ, কোরআন খুলে দেখুন, ইব্রাহিম নবী বলছে আমার দ্বিতীয় চ্যালেঞ্জটা নাও। আমার আল্লাহ পূব দিক থেকে সূর্য উদয় করে আর পশ্চিম দিকে ডুবাই। এই নমরুদ, তুমি যদি খোদা হয়ে থাকো একবার পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাও, তোমাকে খোদা বলে মেনে নেব। নমরুদ পারবে? ওর বাপ পারবে? দাদু 14 পুরুষ? নমরুদ পারেনি। ইব্রাহিম নবী বলছে নমরুদ তুমি তো তুমি, আমি ইব্রাহিম বলে দিচ্ছি কাল কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটা, কোন মায়ের লাল যদি একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে, আমি ইব্রাহিমের চ্যালেঞ্জ অনুযায়ী ওই মানুষটাই খোদা হতে পারে। তুমি তোলো, তুমিও খোদা হবে। প্রশ্ন করি আজ শিক্ষিত সমাজের কাছে, কিয়ামত পর্যন্ত টাইম, তার মানে এই চ্যালেঞ্জটা ভ্যালিড এখনো পর্যন্ত, রাইট? এখনো ভ্যালিড আছে তো? চলো কাল আমরা ট্রাই করব, খোদা হওয়ার চান্স আছে। ভাইজান আমার ওয়াজ বুঝে যাচ্ছে তো নাকি? কাল আমরা ট্রাই করব। আর ওই ব্যাককেল গুলোকে বলি, তুমি যদি মানুষ নবীকে তোমার মতো ভাবো, তুমি আগে যে ট্রাই করো, পারো নাকি দেখবো। পারেনি, কেউ পারেনি, কোনো বাপের বেটা নয়, কোন মায়ের লাল পারেনি, কোন আল্লাহওয়ালা, কোন গৌস কুতুব পেরে ওঠেনি, কোন নবী রাসূল পারেনি। কিন্তু দৌরে নবুয়ত এসেছিল যখন আমিন আল্লাহর দৌরে নবুয়ত আসলো, নবী বেমিসালের দৌরে নবুয়ত আসলো, আব্দুল্লাহর কলিজার টুকরা দৌরে নবুয়ত আসলো, কোটি কোটি মুমিনের হৃদয়ের স্পন্দনের। আমার রাসূল যখন নবী হয়ে দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন, দিনের কাজ করতে গেলেন, কাজ করে করে হাঁপিয়ে গেলেন। আমার রাসূল ক্লান্ত পরিশ্রান্ত শরীরটাকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওয়াক্ত ছিল আসরের। আমার রাসূল আসরের নামাজটাকে আদায় করে মসজিদের চাতানে বার হয়। বার হওয়ার পরে দেখে হযরতে আলী বসে আছেন। আমার রাসূল আলীর কোলে মাথা রেখে আরাম করতে করতে ঘুমিয়ে যায়। রিওয়ায়াতটা বুখারীর রিওয়ায়াত। ভাইজান আমার ওয়াজ বুঝে যাচ্ছে তো নাকি? আমার রাসূল হযরত আলীর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, আর এদিকে সূর্য ডুবতে 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 সূর্য ডুবে গেছে। আলী কা তো নামাজ গয়া, আলীর তখন আসরের নামাজ পড়া হয়নি, আলীর নামাজ গেছে আসরে। কি সর্বনাশ! চোখে পানি হযরতে আলীর, চোখ দিয়ে পানি এসছে, এক ফোঁটা পানি যে আমার রাসূলের কপাল মোবারকে যে যখন পড়েছে, আমার রাসূল তাকিয়ে দেখে বলছে আলী क्या बात है, चेहरे में अलम छाए हुए हैं, दिल में गम कैसे, आंख में नम कैसे, চোখে পানি কিসের, অন্তরে দুঃখ কেন, কি হয়েছে বাবু আলী তোমার বলো। বলছে হুজুর আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। হায় 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 হায়, আমাকে জাগিয়ে দিতে পারতে, তুমি আমায় জাগিয়ে দিলে না কেন? তোমার আসর গেছে, তুমি আমায় জাগিয়ে দিতে। হযরত আলী বলছে হুজুর আমার জিন্দেগির तमाम ইবাদতকে আমি আপনার এক ওয়াক্ত নামাজের উপর কুরবান, আপনার আরামের উপরে আমার জিন্দেগির तमाम জীবনের ইবাদতকে আমি কুরবান করে দিতে পারি। কি বলছেন এক ওয়াক্ত আসর? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য ইবাদত পেয়েছি তার জন্য এক ওয়াক্ত তার আরামের জন্য যাবে। আমার রাসূল বলছে আলী তুই আমাকে এত ভালোবাসিস? বলছে জান মাল কুরবান হুজুর, আপনার উপর আমার সব কুরবান হুজুর। নবী বলছে আলী একবার বল নামাজ ওয়াক্তে পড়তে চাস না কাজা পড়তে চাস? সুবহানাল্লাহ, জোর সে বলো। চ্যালেঞ্জ কোন দিকে যাচ্ছে গো? নবী কি বলে ফেললেন? ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ, পশ্চিম থেকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি সূর্য তুলতে পারে সেই। এই চ্যালেঞ্জ তো অন্যদিকে চলে গেছে। ওয়াজ বোঝা যাচ্ছে পিছনের ভাইরা? বোঝা যাচ্ছে তো? আমার রাসূল নিজের চেহারায় নূরে মুজাসসামকে ঘুরিয়ে নেয়। ডুবা সূর্যের দিকে পশ্চিম দিকে আমার রাসূল যখন ঘুরে দাঁড়িয়ে যায়,
সূর্য এদিকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আজ আমার নসিব চমকে দিয়েছো, আমার মুস্তাফা আমাকে ইশারা করবে। মুস্তাফা ওদিকে দাঁড়িয়ে গেছেন, পশ্চিম দিকে মুখ করে, আঙ্গুলটা বাড়িয়ে দিয়েছে সূর্যের দিকে। আলীর দিকে তাকিয়ে বলছে, মুসাল্লা বিছা। আহা, সুবহানাল্লাহ। মুসাল্লা বিছা, আলী বিছিয়ে দিয়েছে মুসাল্লা, নামাজের জন্য নিয়ত কর। এই রাসূল মাগরিব, বলছে ধর মাগরিব নাই তো যেটা হয়নি ওটা নিয়ত কর। বলছে আসর, বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ হুজুর, নামাজ পড়বো না তো পড়বোই না, আর আলী যদি পড়ে ওয়াক্ত ফিরিয়ে দিন, আমি ওয়াক্তে পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল নিজের চেহারাটাকে পশ্চিম দিকে ঘুরিয়ে নেয়, আর ডুবা সূর্যের দিকে আমার রাসূল শাহাদাত আঙ্গুলের ইশারা করে, ইশারা করে, ইশারা করে, ইশারা করে, ইশারা করে। আমার রাসূলের আঙ্গুলের ইশারায় ডুবা সূর্যটা আলী রাসূলের নামাজের জন্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ চ্যালেঞ্জ, এই নমরুদ তুমি কিয়ামত পর্যন্ত যদি কোনো বাপের বেটা আল্লাহর বান্দা যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলে সেই খোদা হতে পারে, কোন বাপের বেটা নয়, আব্দুল্লাহর বেটা, মুসলমানদের কলিজার টুকরা আমিনাল্লাহ নবী বেমিসাল আমার রাসূল পশ্চিম দিক থেকে সূর্য তুলেছে। ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ অনুযায়ী আমার রাসূল হলো। আমি বলি, আমি ব্রেক মেরেছি হেবি জোর, কিন্তু দাঁড়িয়েছে কোথায় আপনারা বলুন? ওই ব্যাককেল গুলোকে জিজ্ঞেস করুন। এবারে তুমি যদি দুশমনানের রাসূল হয়ে সিজদা করতে পারো, গোলামানে মুস্তাফারা কিন্তু মরে যায় নাই। তুমি দুশমনি করলে গোলামরা রাসূলের মরে যায়নি, মুস্তাফার গোলামরা জিন্দা আছে। তুমি তোমার মতো তুলনা করলে কোথায় অন্য কিছু তুলনা হয়ে যাবে তুমি বুঝে উঠতে পারবে না। আর চ্যালেঞ্জটা কোরআনের, তাই আমার আল্লাহ বলছেন, হাবিব তুমি তো আমার সাথে চ্যালেঞ্জ করে নিয়েছো, আমি পূব থেকে তুলি, তুমি পশ্চিম থেকে তুলছো। আমার রাসূল কেমনি জাদুকর বলতো, আমার রাসূলকে দেবতা বলতো, আমার রাসূলকে আক্স দেনেওয়ালা বলতো, বলতো কি বলতো না? আমার রাসূল, আমার আল্লাহ বলছে, হাবিব এক্ষুনি একটা ডিক্লেয়ার দাও। পরওয়ারদিগার কি ডিক্লেয়ার দেবো? বলে দাও আমি খোদা নই, এটা আগে বলো। কিভাবে বলবো? ওই যে কুল, নবী তুমি বলে দাও। আমার নবী বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি 3 দিনের বাচ্চাকে কথা বলাতে পারি, আমি পাথর কাঁকরকে কলেমা পড়াতে পারি, আমি পূব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদয় করতে পারি। তথাপি এই দুনিয়ার মানুষ তোমরা আমি নবীকে খোদাও বলো না, আর খ্রিস্টানদের মতো খোদার বেটাও বলো না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই জন্য আয়াতটা নাযিল হয়েছে। এইটাই হলো আয়াতের তাফসীর। যদি না বলতেন আজ কি ভাবতাম আমরা? না হুজুর, তার তো রক্ত মাংসের শরীর ছিল। হ্যাঁ ছিল। তাকসিলুহু আইলিয়াম ওয়া ইয়াসকুবুল মা ফালাম্মা রাআত ফাতিমা আন্নাল মা লা ইয়াজিদু আদ-দামা ইল্লা কাসরাতান ফাআখাযাত কিতাতান মিন হাসিরিন ওয়া আখরাকাতহা ওয়া আনসাকাতহা ফাস্তামসাকাত দামা। ওদের যুদ্ধে রক্ত ঝরেছিল, রক্ত ছিল। আল্লাহ কোরআনে বলছে, তোমাদের জন্য রক্ত, মৃত্যু আর শূকরের গোশতকে হারাম করলাম। আর আমার রাসূলের রক্ত কোন সাহাবা একটু চুষে খেয়েছিলেন? আমার নবী বলছেন কিনা তোমার জন্য জাহান্নাম হারাম। আমার জন্য আইন আলাদা, ওনার জন্য আলাদা কেন? অনেক কিছু আছে বলছি। আমি বিরক্ত লাগছে না তো? একটু গরম লাগছে, আমি বুঝতে পারছি আপনাদের। আমি জানি না এটা আমার এই খান ভাই যে সাবদুল যে আছে ও মিস্টেক করেছে কিনা। প্রত্যেক জলসায় বলে দেওয়া আছে যে আমার এখানে ফ্যান থাক আর না থাক, পর্যাপ্ত পরিমাণে জলসার মজলিসে ফ্যান দিয়ে দেবে। আর সেদিন নেই। এখন মাশাআল্লাহ ঘরে ঘরে ফ্যান, এসি। কথা বুঝতে পারছেন? এগুলো আর এসি ফ্যান আর ফ্যাশন নেই, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। এগুলো বুঝতে হবে, বুঝতে পারছেন? এককালে গাড়ি চড়া ফ্যাশন ছিল, এখন গাড়ি প্রত্যেক ঘরে ঘরে সাইকেল নেই, মোটর সাইকেল ভর্তি। যাদের জরুরত আছে গাড়ি ভর্তি, খালি আমাদের গাল খেতে হয়, আলাদা ব্যাপার। হুজুর কেন এত দামি গাড়ি চড়বে? লে তুমি চড়ছো, তার বেলায় অসুবিধা নেই। স্বাধীনতা দিবসের দিনে
সাকলায়নের গাড়িটা নিয়ে একটু বেরিয়েছি, ছাদ খুলে যায়, বুঝতে পেরেছেন? বাবা, হুজুরের এত দামি গাড়ি, বুঝতে পারছেন? আরে আল্লাহ দিক, যাকাত দাও, গরিবদের দান করো, সবকিছু করো, করার পরে তোমার সব কোটা কমপ্লিটের পরে একটু জানে দাও, ওতে সওয়াব আছে। আমি যদি ভাঙা অ্যাম্বাসেডারে করে আসতাম 8টা 15 বার হয়ে 10টা 15 এখানে পৌঁছাতে পারতাম? কথাটা বুঝে যাচ্ছে তো নাকি? তাহলে আমি সেই বিকেল 4টেই বার হতে হতো, ডুডু ডুডু করে আসতাম। কি চাচ্ছ, ভাঙা অ্যাম্বাসেডার চড়বো? বেলে লোক, ভুক্কা নাঙ্গা লোক। তুমি একটা গাড়ি কিনেছো, কেনার পর তার চাকায় ক্যাপ লাগিয়ে রিল করে দেখাচ্ছ লোককে, দেখো এই রিলের ক্যাপটা এখন লাগালাম হুজুর। আমাদের তো দেখাতে হয় না, তা এত বদনাম করো কিসের জন্য? আমি যদি চাকাটা দেখিয়ে দিই তো তোমার নতুন গাড়ি হয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছ না কোথায় বসে আছেন? এখানে কোথায় বসে আছেন? এটা বেহেশতের বাগান। কোন জায়গায় কায়েম হয়েছে? খড়ের মাঠে। খড়ের মাঠ বেহেশতের বাগান হয়েছে। এখান থেকে সন্ধ্যালিয়া রেলগেট কত দূর? 1.5 কিলোমিটার। ওটা রেলগেটটা পার হয়ে বাঁদিকে একটা রাস্তা ঢুকছে, চেনেন? গেছেন ওই গ্রামে কেউ কোনোদিন? হ্যাঁ, কি গ্রাম গো? হ্যাঁ, ওই গ্রামটায় ঢুকে যেয়ে দেখবেন একটা আবাসিক মেয়েদের স্কুল আছে, আলিফ গার্লস মিশন। নাম শুনেছেন? মাথা লাড়ছেন কেন? বাচ্চাদেরকে ওখানে দেবেন, মেয়েদেরকে ওখানে পড়াশোনার জন্য পাঠাবেন। খুব উন্নত মানের পড়াশোনার আবাসিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, আল্লাহ করিয়েছেন। সকলে বলুন আমিন। এই যে আমিনপুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা যেটা আছে, এর দারসে বুখারীর দিনে আমি এসেছিলাম। এগুলো আমাদের প্রতিষ্ঠান নয়? আমিনপুর মাস আমাদের প্রতিষ্ঠান? আরে আমার নিজের নাই, আমাদের না। তেতুলিয়া, মুজাফফরিয়া, জামিয়া ইসলামিয়া দেখেননি? জঙ্গল মহলে পিএনএস মিশন আপনারা ভিডিওই দেখেননি? পীর নুরউদ্দিন সিদ্দিকী মিশন জঙ্গলের ভিতরে। কল্যাণবাড়িতে মসজিদের জন্য যে জিনিস তৈরি করা হয়েছে খুব তাড়াতাড়ি চালু হবে আল্লাহর রহমতে, এখন মক্তব চালু হয়ে গেছে। এগুলো আপনারা দেখছেন না? নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন, কতগুলো দেশে করা হয়েছে, আপনারা খেয়াল রাখেন? রাখেন না তো। ওই পয়সাগুলো যদি নজরানা হিসাবে আমাকে দিত তো আমি তো কোটিপতি হয়ে বসে থাকতাম। ভাইজান কথা বুঝতে পারছেন? এক দাঁড়ি পাল্লাই এক বাট্টারাই বিচার করার কি দরকার আমি তো বুঝে উঠতে পারি না। আমি সিঙ্গাপুরে গেছি, এয়ারপোর্টে আমাকে নিতে এসেছে, বুঝলেন, আমার গাড়িতে করে। আমার দেশে 8 কোটি টাকা দাম। আমি জিজ্ঞেস করছি, বন্ধু গাড়ি কার? মৌলানা সে। আমাকে ইংরেজিতে বলছে গাড়িটা আমার। বাড়িতে পৌঁছেছি দেখি দোর খোলা, ছাদ খোলা একটা গাড়ি রাখা আছে। আমি এটা কার? বলে এটা আমি আর আপনার ভাবি যখন বেরোই একটু ফ্রি হতে তখন এইটা ব্যবহার করি। বাহ, আমি ভাবছি তোর জন্ম আমাদের ওখানে হয়নি, কপাল ভালো। মক্কা শরীফের কাবার ইমাম বার হয়ে এলো, এসে গাড়িতে উঠবে, ক্যাডিলাক গাড়িতে উঠছে। মদিনার ইমাম জিএমসি গাড়িতে উঠছে, কোনো ফতোয়া নেই। আর আমরা এক প্রান্ত থেকে এক প্রান্ত পাগলের মতো রাত বিরতে ঘুরে বেড়াচ্ছি। একটু ভালো গাড়িতে চললে এত কষ্ট হয় কেন? তোর কষ্ট হচ্ছে? আমি দোয়া করে যাচ্ছি, আল্লাহ আমার থেকে ভালো গাড়ি তোকে দিক, আল্লাহ সানাউল্লাহ থেকে ভালো গাড়ি তোকে দিক, আল্লাহ জুনায়েদের থেকে ভালো গাড়ি তোকে দিক। ভাইজানের দোয়া পছন্দ হচ্ছে তো নাকি? পছন্দ হচ্ছে না? আল্লাহ আমার ভাইদের থেকে ভালো গাড়ি তোদেরকে দিক। খুশি তো এবারে?